সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ আর নেই। দর্শক, আপনারা হয়তো এই নিউজটির জন্য কেউ প্রস্তুত নয়, আমরাও প্রস্তুত ছিলাম না। গত এক মাস আগে তিনি বিশেষ করে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য। সবাই এই ওনার বিদায় দেখে অনেকেই কেঁদেছিল যে কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ কি একবারই চলে গিয়েছিলেন। সেই মালয়েশিয়ায় গতকাল রাতে বুকে ব্যথা অনুভব করেন। মালয়েশিয়ার টাইম আমরা যতটুকু জানতে পেরেছি 12টার দিকে ওনার বুকে ব্যথা অনুভব হয় এবং পরবর্তীতে ওনাকে ওনার যারা স্বজন যারা রয়েছেন, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, তারা ওনাকে হাসপাতালে নিয়ে যান। মালয়েশিয়ার হাসপাতালে একটি নিয়ে যান, পরবর্তীতে আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা জানেন যে মাত্র অল্প দিনে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছিলেন সিলেটের সন্তান এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ। সেই দীপঙ্কর দীপ গতকাল রাতে মালয়েশিয়ায় বুকে ব্যথা অনুভব করেন এবং পরবর্তীতে তিনি না ফেরার দেশে চলে যান। ওনার মৃত্যুতে ওনার যারা শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, ওনার যারা ফ্যান ফলোয়ার রয়েছেন, অর্থাৎ উনি আপনারা জানেন যে সামাজিকভাবে কিভাবে মানুষের মন জয় করা যায়, সামাজিকভাবে যারা পরিবার নিয়ে যে কন্টেন্টগুলা দেখা যায় সেই কন্টেন্টগুলা কিন্তু ওনার মা, ওনার মামা, ওনার ছোট ভাই, উনি সহ মানে আমাদের প্রতিদিনের নিত্য নতুন যে আমাদের প্রতিদিনের অনেকগুলা হাসির খোরাখন এই দীপঙ্কর দীপ কিন্তু মানুষকে হাসাতেন। সেই দীপঙ্কর দীপ আর নেই। দর্শক, আমাদের এই কথাগুলো আপনাদেরকে আমরা বলছি, কিন্তু এই কথাগুলো মেনে নেওয়ার মতো অবস্থা আমাদের কারণে, অর্থাৎ পুরো সিলেটের মানুষ স্তব্ধ হয়ে গেছে যে একদম অল্প বয়সে দীপঙ্কর দীপ না ফেরার দেশে চলে গিয়েছেন। আপনারা জানেন যে গতকাল বাংলাদেশ টাইম রাত মালয়েশিয়ার টাইমে রাত 12টার দিকে উনি কিন্তু বুকে ব্যথা অনুভব করেন এবং পরবর্তীতে তিনি না ফেরার দেশে চলে যান। আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে ওনার অত্যন্ত কাছের একজন মানুষ ইতিমধ্যে কিন্তু অনেক যারা ভক্ত যারা রয়েছেন, যারা ওনার অনুসারী যারা রয়েছেন, বিশেষ করে ওনাকে যারা ভালোবাসেন, অনেকেই কিন্তু ছুটে আসছেন ওনার বাড়িতে। সিলেটের গোপালটিলায় আপনারা জানেন যে ওনার বাড়ি, এবং এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি একটু আমাদেরকে পরিচয় দিয়ে আপনারা একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ। আমি পুলিন রায়, সিলেট সাহিত্য পরিষদের সভাপতি, এবং এই আমার গোপালটিলাবাসী আমি। তো আমার খুব কষ্ট পাচ্ছে এখন। আপনি যে কথা বললেন, আপনি একটু আগে আপনি বলেছেন যে আমাদের সকলের প্রিয়, আমাদের স্নেহের বাতিজা দীপঙ্কর দাস দীপ